ভারতের বিরুদ্ধে রোমাঞ্চকর প্রথম একদিনের ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের একাধিক ক্রিকেট দিগ্গজ গভীর ধাক্কায় রয়েছেন। তাদের মতে বর্তমান পরিস্থিতিতে ভারতকে হারানো সত্যিই খুব কঠিন। নিউজিল্যান্ডের বহু প্রাক্তন ও বর্তমান তারকা এই ম্যাচ নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন। তারা বলেছেন, চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে শেষবার একদিনের ম্যাচে হারার পর টানা 9টি ওয়ানডে ম্যাচে নিউজিল্যান্ড সব দলের বিরুদ্ধেই জয় পেয়েছিল, কিন্তু সেই জয়ের ধারা আবারও থামিয়ে দিয়েছে ভারতই। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের অভিজ্ঞ তারকা কেন উইলিয়ামসন দলের পারফরমেন্স নিয়ে সৎ ও ভারসাম্যপূর্ণ প্রতিক্রিয়া দিয়েছেন। তিনি বলেছেন, ম্যাচটি ছিল অত্যন্ত কাছাকাছি এবং শেষ ওভার পর্যন্ত তাদের দল সর্বশক্তি দিয়ে লড়াই করেছে। উইলিয়ামসন স্বীকার করেছেন যে গুরুত্বপূর্ণ চাপের মুহূর্তগুলিতে ভারতেই ভালো ক্রিকেট খেলেছে। বিশেষ করে বিরাট কোহলি ইনিংসে প্রশংসা করে তিনি বলেন, কোহলির মতো খেলোয়াড়রা বড় ম্যাচে পার্থক্য গড়ে দেয়। 93 রানের সেই ইনিংস ভারতকে শক্ত অবস্থানে পৌঁছে দিয়েছিল এবং শেষ পর্যন্ত সেটাই ম্যাচের ফল নির্ধারণ করেছে। উইলিয়ামসন নিজের দলের লড়াইয়ের মানসিকতারও প্রশংসা করেছেন এবং বলেছেন, নিউজিল্যান্ড কখনো হার মেনে নেয়নি। বোলাররা শেষ পর্যন্ত ম্যাচে ফেরার চেষ্টা করেছে, তবে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্তে করা কয়েকটি ভুল দলকে বড় মূল্য দিতে হয়েছে। তিনি আরও বলেন, দল সঠিক পথেই এগোচ্ছে, কিন্তু এমন ম্যাচে ছোট ছোট ভুলেই বড় পার্থক্য গড়ে দেয়। সেই সব ভুল থেকে শিক্ষা নিয়ে পরের ম্যাচে আরও ভালো পারফরমেন্স দিতে হবে। সব মিলিয়ে কেন উইলিয়ামসনের প্রতিক্রিয়া স্পষ্ট করে দেয় যে হার নিয়ে নিউজিল্যান্ড হতাশ হলেও সিরিজে শক্তভাবে ঘুরে দাঁড়ানোর জন্য তারা পুরোপুরি প্রস্তুত। এরপর অন্যান্য দিগ্গজদের মতামতও সামনে এসেছে এবং দর্শকদের কাছে প্রশ্ন রাখা হয়েছে, এই ম্যাচে সবচেয়ে বড় পার্থক্য গড়ে দেওয়া কৃতিত্ব আপনি কোন খেলোয়াড়কে দিবেন, তা কমেন্ট সেকশনে জানাতে পারেন। এই ম্যাচ নিয়ে নিউজিল্যান্ডের আরেক দিগ্গজ টিম সাউদির বক্তব্য সামনে এসেছে। ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে হারের পর নিউজিল্যান্ডের সিনিয়র বোলার টিম সাউদি বলেছেন, ম্যাচটি ছিল খুবই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, কিন্তু কয়েকটি গুরুত্বপূর্ণ মুহূর্তে দল ভুল করেছে। তিনি স্বীকার করেছেন, ক্যাচ মিস করাই নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় ক্ষতির কারণ হয়েছে। যদি সেই সুযোগগুলি কাজে লাগানো যেত তাহলে ফলাফল ভিন্ন হতে পারত। সাউদি ভারতীয় দলের অলরাউন্ডার পারফরমেন্সের প্রশংসা করে বিশেষভাবে হর্ষিত রানার কথা উল্লেখ করেছেন। তার মতে হর্ষিত রানা বল ও ব্যাট দুটোতে দুর্দান্ত অবদান রেখেছে এবং চাপের সময় ম্যাচে বড় প্রভাব ফেলেছে। এত অল্প বয়সে এমন আত্মবিশ্বাস নিয়ে খেলা সত্যি প্রশংসনীয়। সাউদি আরও বলেছেন, এই সময়টি নিউজিল্যান্ডের তরুণ দলের জন্য শেখার দারুণ সুযোগ, বিশেষ করে যখন সামনে রোহিত শর্মা, বিরাট কোহলি, শ্রেয়াস আয়ার ও শুভমান গিলের মতো অভিজ্ঞ ও ক্লাস খেলোয়াড়রা থাকে। তিনি স্বীকার করেন, ভারতীয় ব্যাটসম্যানরা পাওয়ার প্লে ও মিডল ওভারে অত্যন্ত বুদ্ধিমত্তার সঙ্গে ব্যাটিং করেছে। শ্রেয়াস আয়ার ও শুভমান গিলের ইনিংসে প্রশংসা করে তিনি বলেন, এই দুইজন ভারতকে শক্ত ভিত্তির উপর দাঁড় করিয়ে দিয়েছে। শেষ পর্যন্ত সাউদি বলেন, নিউজিল্যান্ডের ভালো লড়াই করেছে এবং এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে, যা ভবিষ্যতে তরুণ খেলোয়াড়দের কাজে আসবে। অন্যদিকে নিউজিল্যান্ডের অধিনায়ক মাইকেল ব্রেসওয়েলও বেশ চমকপ্রদ মন্তব্য করেছেন। তিনি বলেন, দল নিজেদের প্রচেষ্টার জন্য গর্বিত হতে পারে, যদিও কিছু জায়গা রয়েছে যেখানে উন্নতির প্রয়োজন। তার মধ্যে যদি আরও 20-30 রান যোগ করা যেত তাহলে ম্যাচটি আরও রোমাঞ্চকর হতে পারত। তিনি বলেন, কাইল যদি পুরো শক্তি নিয়ে বোলিং করতে পারে তাকে সেই অবস্থায় দেখা সবসময় দারুণ লাগে। ব্যাটিংয়ের দলের অভিজ্ঞতার উপরই তারা ভরসা রাখবেন বলে জানান ব্রেসওয়েল। তিনি মিচেলের পারফরমেন্সও প্রশংসা করেন এবং বলেন, মাঠে ম্যাচ ঘোরানোর মুহূর্তগুলো নিয়ে দল নিয়মিত আলোচনা করে। মাইকেল ব্রেসওয়েল আরও বলেন, রোহিত শর্মা ও বিরাট কোহলির ভারতীয় ক্রিকেটের দিগ্গজ এবং তাদের হালকাভাবে নেওয়ার ভুল নিউজিল্যান্ড করতে পারে না। তারা নিজেদের দলে কত ম্যাচ জিতিয়ে দিয়েছে তার প্রমাণ তাদের পরিসংখ্যাই দেয়, তাই তাদের অবহেলা করা প্রশ্নই ওঠে না। অন্যদিকে ভারতীয় দিগ্গজ শিখর ধাওয়ান রোহিত শর্মার ব্যাটিংয়ে মাস্টার ক্লাস বলে অভিহিত করেছে। এই ম্যাচে রোহিত শর্মা একটি বিশাল রেকর্ড গড়েছেন। সেই উপলক্ষে শিখর ধাওয়ান টুইট করে লিখেন, রোহিত শর্মা আবার ইতিহাস গড়েছেন। 650টি আন্তর্জাতিক ছক্কা মানে বছরের পর বছর ধরে ধারাবাহিক ও মানসম্মত ক্রিকেট খেলার ফল। তিনি রোহিতকে অভিনন্দন জানিয়ে তার ইনিংসে প্রশংসা করেন। এর মাধ্যমে রোহিত শর্মা আন্তর্জাতিক ক্রিকেটে 650টিরও বেশি ছক্কা হাঁকানো ভারতের প্রথম খেলোয়াড় হয়েছেন এবং প্রকৃতপক্ষে বিশ্বেরও প্রথম ক্রিকেটার যিনি এই মাইল ফলক ছুঁয়েছেন। ছক্কার সংখ্যার বিচারে দ্বিতীয় স্থানে থাকা ক্রিস গেল রোহিতের থেকে 95টি ছক্কা পিছিয়ে আছেন, যা দেখায় আন্তর্জাতিক ছক্কার দৌড়ে রোহিতের কাছাকাছি এখন আর কেউ নেই। এই কৃতিত্বের জন্য শিখর ধাওয়ান তাকে অভিনন্দন জানিয়েছেন। একই সঙ্গে মোনাফ প্যাটেল লিখেন, এটি মেন ইন ব্রুল
একটি অসাধারণ জয়। বিরাট কোহলি ছিলেন দুর্দান্ত এবং KL রাহুলকে এগিয়ে যেতে উৎসাহ দেন। মুনাফ প্যাটেল বিরাট কোহলিকে নিয়ে একটি বিশেষ টুইটও করেন, যেখানে তিনি লিখেন, মিস্টার পারফর্মস দ্য লিজেন্ড, আমি বিরাট কোহলি, এগিয়ে যাও। এর বেশি আর বলার কিছু থাকে না। মোহাম্মদ কাইফ তার টুইটার অ্যাকাউন্টে টুইট করে লিখেছেন, হর্ষিত রানা দেখিয়ে দিয়েছেন আত্মবিশ্বাস একজন পেসারকে কতটা বদলে দিতে পারে। এখন সে দ্রুত গতিতে বল করছে, সোলার বল দিয়ে এক্সপেরিমেন্ট করছে, বল সুইং করাচ্ছে এবং বাউন্সার করতে একদমই ভয় পাচ্ছে না। এটি ভারতীয় ক্রিকেটের জন্য অত্যন্ত আশাব্যঞ্জক একটি ইঙ্গিত। কাইফ আরও লিখেন, ভারতীয় ক্রিকেটের জন্য এটি ভালো লক্ষণ যে হর্ষিত রানার মতো একজন বোলার ধীরে ধীরে তৈরি হয়ে উঠছে। শুধু তাই নয়, হর্ষিত রানা ব্যাট হাতেও সে গুরুত্বপূর্ণ সময়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে, তাই তার প্রশংসা প্রাপ্য। এরপর ওয়াসিম জাফরও টুইটারে লিখেন, অল ইজ ওয়েল দ্যাট অ্যান্ড ওয়েল প্লেড টিম ইন্ডিয়া, অর্থাৎ ম্যাচটি যখন আমাদের পক্ষে শেষ হয় তখন সব কিছুই ভালো লাগে। ওয়াসিম জাফর বিরাট কোহলিকে নিয়ে বলেন, চোখে সেই পুরনো আগুনটা আবার ফিরে এসেছে, তার ক্ষুধা স্পষ্ট দেখা যাচ্ছে। টানা 5টি 50-এর বেশি স্কোর, এটাই সেই বিরাট কোহলি যাকে আমরা চিনি। ওয়েল প্লেড বিরাট কোহলি। অন্যদিকে শুভমান গিল টুইট করে লিখেন, আজ কাজ শেষ। এবার রাজকোটের দিকে ইরফান পাঠান বিরাট কোহলিকে নিয়ে লিখেন, বিরাট কনসিস্টেন্ট কোহলি। এরপর তিনি লিখেন, এক সময় ছিল যখন মোহাম্মদ সিরাজ 2022 ও 2023 সালে একদিনের ক্রিকেটের নাম্বার 1 র্যাঙ্কিং বোলার ছিলেন। আমার কোনো সন্দেহ নয় সে আবারও শীর্ষে ফিরতে পারবে। আজ ভালো স্পেল করছে। ইরফান পাঠান মোহাম্মদ সিরাজের প্রশংসা করে বলেন, এক সময় তিনি নিয়মিত নাম্বার 1 ও নাম্বার 2 র্যাঙ্কিংয়ে থাকতেন এবং আমি আশা করি আবারও তাকে সেই জায়গা দেখাতে যাবে। এরপর ইরফান পাঠান লিখেন, হর্ষিত রানা ধারাবাহিকভাবে ভারতের জন্য ব্রেক থ্রু এনে দিয়েছে। এই ছেলেটার মধ্যে সত্যি দম আছে। এখন সর্বত্র হর্ষিত রানার প্রশংসা হচ্ছে। ইরফান পাঠান আরও লিখেন, KL রাহুল যখন ওয়ানডে রান চেজে নট আউট থাকে তখন ভারতের ফলাফল অবিশ্বাস্য। ভারত 13টি ম্যাচ জিতেছে যখন চেজে KL রাহুল নট আউট ছিলেন এবং হার শূন্য। আবারও তিনি পুরোপুরি নিয়ন্ত্রণে ছিলেন, নিখুঁতভাবে নিজের আক্রমণের সময় ঠিক করেছেন, ম্যাচকে শেষ পর্যন্ত টেনে নিয়ে গিয়ে তারপর বড় শট খেলেছেন। এটি সত্যি অবিশ্বাস্য। এরপর রবিচন্দ্র অশ্বিনী বলেন, যা আগে সহজ মনে হচ্ছিল সেটাই এখন হয়ে উঠেছে পুরনো ধাঁচে সিরিয়াস ওয়ানডে ম্যাচ। এটাই সেই ওয়ানডে ক্রিকেট যেটার জন্য এই ফরম্যাট পরিচিত। নিউজিল্যান্ড সবসময় তাদের সীমিত সম্পদকে সর্বোচ্চভাবে কাজে লাগিয়ে লড়াই করে এবং যেটার ঘাটতি আছে সেটাকে লড়াই দিয়ে ঢেকে দেয়। এই ফাইট ব্যাকের জন্য নিউজিল্যান্ড পরিচিত। বিরাট কোহলি প্রশংসা করে রবিচন্দ্র অশ্বিনী লিখেন, এখন বিরাট কোহলির ব্যাটিং দেখতে সত্যি দারুণ লাগে। তার খেলায় স্বাধীনতা, সহজতা আর আনন্দ স্পষ্ট দেখা যায়। সে যেভাবে খেলছে তাতেই বোঝা যায় সে ক্রিকেটটাকে কতটা উপভোগ করছে। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে 28,000 রান পূর্ণ করেছেন এবং সেই কারণে চারদিকে তার ব্যাপক প্রশংসা হচ্ছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেবেন। ধন্যবাদ।